হযরত আলীর কারামুল্লাহ আযহার দরবারে কিছু লোক গিয়ে বলে ইল্লাহুম ইয়া আমিরুল মুমিনিন, হে আমির শামসিয়াবাসীদের বদদোয়া করুন। হযরত আলী বললেন আমি শামসিয়াবাসীদের জন্য বদদোয়া করতে পারবো না, কারণ সেখানে 40 জন ওলি আছে, 40 জন আবদাল আছে, তাদের উসিলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, তাদের উসিলে আল্লাহ গজব উঠাইয়া দেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওলি আল্লাহদের উসিলায় আল্লাহ গজব উঠাইয়া দেন, ওলি আল্লাহদের উসিলা আল্লাহ রহমত নাজিল করেন। ওলি আল্লাহদের কেন প্রয়োজন? সূর্য যেমনিভাবে প্রয়োজন, সূর্য যদি না থাকে, এক সপ্তাহ যদি সূর্য না থাকে, এই পৌষ মাসে ঠান্ডায় বলেন ফসলগুলো পুড়িয়া যাবে, আলু গাছে পোক হইয়া যাবে, ঠিক কিনা বলেন? সূর্য দরকার আছে কি নাই? ঠিক তো আল্লাহর ওলিদের দরকার। এই জন্য মানুষের ঈমান আকীদাকে মজবুত রাখার জন্য, ঈমানি পাওয়ার বৃদ্ধি করার জন্য, ঈমানি জজবা তৈরি করার জন্য সূর্য যেভাবে হিট দিয়া জমিনকে সিক্ত করে, আল্লাহর ওলিগণ হিট দিয়া মানুষের ঈমানকে মজবুত করে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বাবার আমার, ভাইয়ের আমার, তাহলে সঠিক পথ কোনটা, সঠিক তরিকা কোনটা জানার জন্য এবার কোরআনে আল্লাহ তাআলা বলছেন কি শোনেন, সঠিক হলো সিরাতাল মুস্তাকিমের পথ হলো সঠিক পথ, এটা হলো ওলিয়া আল্লাহদের পথ, এটা আল্লাহর ওলিদের পথ, আল্লাহর ওলিদের পথ। এটার ব্যাখ্যা দেখেন, হাদিসে আসছে কি শোনেন, বুখারী হাদিসে আসছে ইন্না মিন বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি সাবঈনা মিল্লাহ। বনি ইসরাঈল নবীজি বলেন 72 দলে বিভক্ত হয়েছিল, আমার নবীজি বলেন আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দল। আমাদের ভিতরে কত দল হবে? আর হুজুরদের ভিতরে কত দল হবে? বাংলাদেশে হুজুরদের দল কয়টা জানেননি? হুজুরদের দল হলো 85 ইসলামিক দল। কয়টা? 85টার অধিক ইসলামিক দল। সবাইকে আমারটা ঠিক, সবাইকে আমারটা ঠিক, সবাই বলে আমার দলে আসো, সবাই বলে আমার দলে আসো। কোনটা সঠিক জানা দরকার আছে কি না? এবার নবীজি বলেন সাহাবীরা রে শুনে নাও, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দল। জোরে বলেন কয় দল? নবীজি বলছেন কয় দল? 73 দলের ভিতরে নবীজি বলেন 72 দলে দোজখে যাবে, ওদের মাথায় টুপিও থাকবে, মুখে দাড়িও থাকবে, লেবাসও ঠিক থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আমার নবীর মোহাব্বত থাকবে না, ওলি আল্লাহদের প্রেম থাকবে না। এভাবে নবীজি বুঝাইলেন। যারা জান্নাতি হবে তাদের পরিচয় ভাবে দিলেন, মানা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতে পথে যারা থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাহুল বারি তিনি বলে হুম আহলুস সুন্নাত আল জামাত। এই আকীদা তারা যারা পোষণ করবে তারাই পরকালে নাজাত পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আমাদের কি বুঝতে হবে? তাদের আমাদের কি চিনতে হবে? ওলি আল্লাহদের পথ সঠিক পথ, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদের পথ সঠিক পথ।